মা আম্বিয়া ওঠ মা, আজান হয়েছে, নামাজের জন্য প্রস্তুতি নি, নামাজ পড় বাড়িতে। কইছেন কোনদিন? না। জান্নাত যাবে। জান্নাত যদি যান তাহলে আল্লাহ কোরআনে এই আয়াতটা নাজিল না করতো। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দারেরা, তোমরা নিজে বাঁচো। হ্যাঁ, নামাজ পড়তেছেন, নিজে বাঁচলেন। কু আনফুসাকুম, নিজে বাঁচো। ওয়া আহলিকুম, তোমার আহালকে বাঁচাও। নার, জাহান্নামের আগুন থেকে। নিজেই শুধু যদি বাঁচেন, কিয়ামতের ময়দানে আহাল যারা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, এরা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা করবে। আয় আল্লাহ নিজেই নামাজ পড়েছে, আমাদেরকে কোনোদিন নামাজের কথা বলে নাই। নিজেই রোজা করেছে, আমাদের কোনোদিন রোজার কথা বলে নাই। নিজেই হালাল খাইছে, আমাদের হালাল খাওয়ায় নাই। আয় আল্লাহ, আজকে কি হবে? তুমি তো হাকিম, তুমি তো আজকে উত্তম বিচারক। সূরা আনআমের 57 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আনআম 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তিনি ইয়াকুসুল হাক্কা, তিনি সত্য বর্ণনা করেন। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, আর তিনি হলেন উত্তম ফয়সালাকারী। উত্তম ফয়সালাকারী কে? সেদিন কোনো কম বেশি হবে? আপনি জান্নাতের বাস সার্টিফিকেট পাওয়ার ঘটনা হলো যে আব্দুল সাত্তার জান্নাতি ঘোষণা হয়ে গেল। এমন সময় মামলা দায়ের যদি হয়, মামলা ঘোরত, ও সার্টিফিকেট ঘোরত, কথা কেন? তখন আবার সাক্ষী হবে। দেখবেন যে আমার ভাইয়েরা, আপনি মানুষের জমি বেদখল করছেন, বেদখল অন্যায় করছেন, আপনার বহু সওয়াব নিয়ে গেছেন। জান্নাতে যখন ঘোষণা হয়ে যাবে, এখন জুলজুল একজন বুড়ে এসে বলবে যে আল্লাহ, ওরে যদি জান্নাতে দাও তাহলে আপনি তো আজকের হাকিম, আপনি নিজেই বলছেন যে চুল সেরা কম বেশি করা হবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল সেরা কম বেশি করা হবে না, পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে। আপনি আজকে তো বিচারক, তো আল্লাহ আমার যে 2 শতক জমি এই বেদখল করছে, এর কি হবে সেটা কথা। আল্লাহ বলবে যে দেখো তো খুঁজি, হ ফেরেশতা বলে, হ আল্লাহ 2 শতক জমির গরমিল করে ফেলাইছে। আল্লাহ বলবে দেখো তো নামাজের কতগুলা সওয়াব আছে? কয় ধরে না, সব এর আমলনামায় দিয়ে দাও। এইভাবে যত আপনার হজের সওয়াব আছে, নামাজের সওয়াব আছে, দানের সওয়াব আছে, মসজিদ বানার সওয়াব আছে, মাদ্রাসা বানার সওয়াব আছে, সব সওয়াবগুলোকে বন্টন করে বিভিন্ন জনকে দেওয়া হবে। দেওয়ার পরে তার আমলনামা হবে 0। আরো পাওনাদার আসবে, বলবে আল্লাহ ওর যে কিছুই নাই, এখন আমাদের কি দিবেন গো? এবার আল্লাহ বলবে যেহেতু আমি ইনসাফগার, তোমাদের যত গুনাহ আছে সব গুনাহগুলো এদের আমলনামায় দিয়া দিবে। আমার ভাইয়েরা কত সওয়াব নিয়া কবরে গেছে, সব শেষ, এখন অন্যের গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামে যাওয়া লাগতেছি। এই জন্য ভাই, এই জন্য বলছি কোরআন মাফিক জীবন করো। কেন শান্তি থাকবে না? কেন আপনার ছেলেটা যে জিন্সের প্যান্টটা পরলো, নতুন প্যান্ট, হাঁটুত ছিঁড়ে চরুত ছিঁড়ে, নতুন প্যান্ট জিন্সের প্যান্ট বাজার থেকে নিয়ে হাঁটুত ওই ছিঁড়ি ফেলায়, ছিঁড়িয়ে একটা চরুত ছেড়ে ছুটে বের করিয়ে এখন চামড়া মানুষ দেখে বেড়ায়। জিজ্ঞেস করা হয় এটা কি? কয় এটা বলে 23 সালের মডেল। কোন সালের মডেল? 23 সালের বলে মডেল। তা আমার ভাইজান, নতুন প্যান্ট যদি এরকম সিরিয়া পরি বেড়ায়, এটা যদি মডেল হয়, 23 সালে হলো হাঁটু ছিঁড়ে আর চরু ছিঁড়ে, 24 সালের শেষের দিকে দেখবেন পাছা ছিঁড়ে। জিজ্ঞেস করা হবে এটা কি? এটা মডেল। পাছা ছিঁড়ে, পাছাত কোনো কাপড় নাই, এটা বলে মডেল। তারপরে 25-24 সাল যদি এই হয়,
তাহলে সামনে এরা থাকলে তো এটা হইতো। সামনে আমার ভাইয়েরা স্মার্ট কইছে না, স্মার্ট বলছিল না, স্মার্ট হলে কিন্তু কাজটা হইতো। এখন যদি ইসলামী দল সামনে ক্ষমতায় আসে তাহলে সব ঠিক হবে। পাশার মধ্যে একটা বাড়ি মারলে 14 গোষ্ঠী ভালো হইবে। কথা কন না কেন? হ্যাঁ, যেটা এই যে পাশা ছিঁড়ে প্যান্ট পরছে, পুলিশ যদি ধরিয়ে, যেমন আজকে ফেসবুকে দেখলাম আর্মি ধরিয়ে দুটোর বাটাম ফাটবার লাগছে। ছাত্রলীগ না যুবলীগের বলে ছাত্র, খালি বাটাম, খালি উইকেট মারতেছে, খালি উইকেট মানে ছক্কা মারতেছে, খালি ছক্কা। কি মারতেছে? ছক্কা মারতেছে। আমার ভাইয়েরা, যাদের ভয়ে পুলিশেরা কাঁপতো, যাদের ভয়ে পুলিশেরা কাঁপতো, ঠিক কিনা? এখন এরা পুলিশের ভয়ে কাঁপে। কথা কন, কথা কন। জামাতে ইসলাম, শিবির, বিএমপি, ছাত্র দল যাদের ভয়ে পালিয়ে বেড়াতো, এখন এদের ভয়ে এরা পালিয়ে বেড়ায়। আমি এদের মাঝে 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 বলে থাকি, এখন তোমরা যারা দাবারাইতেছো, একদিন তোমরাও দাবার খাইবা। কথা কন, ঠিক কিনা? এন্দুরের গর্তের ভিতরে ঢুকলো, সেখান থেকে বাহির করে আনা হবে, সেখান থেকে বাহির করে আনা